কি করছো দেখো? বিরক্ত করে যাচ্ছে কেন ভাইয়া? তোমার কম্পিউটার নষ্ট করে দিলে ভাইয়া সব নষ্ট করে দিবে। মিস্ত্রিকে ডেকেছিলাম একটু ওয়াইফাইয়ের লাইন জেনারেটর দেওয়ার জন্য, কারণ যখন কারেন্ট চলে যায় আমরা আর ওয়াইফাইয়ের লাইনটা কানেক্ট থাকে না। এই কারণে ভাবলাম একটু মিস্ত্রিকে ডাক দিয়ে জেনারেটর লাইনে ওয়াইফাই লাইনটা দিয়ে দিই। আর এদিকে আরও কিছু আমার ডিল করার প্রয়োজন ছিল, মিস্ত্রিকে দিয়ে এই দেওয়ালে কিছু ডিল করাইছি আমার এই শোপিসগুলো রাখার জন্য। আর ডিল করার কারণে আমার পুরো ঘরটা লণ্ডভণ্ড হয়েছে। তাই মিস্ত্রিরা যেতে যেতে আমার প্রায় 9টা বেজে গেছে। তাই রাতে আর আমি কোনো কাজই করি নাই। সকালে উঠে নাস্তা করে তারপর এই ঘরের কাছে চলে আসলাম ঘর গোছানোর জন্য। আর ঘর গোছানোর সময় এই কভারগুলো ভাবলাম যে যেহেতু আমার ঘর লণ্ডভণ্ড হয়েছে, সব কভারগুলো নিয়ে ধুয়ে দেই। তাই কভারগুলো খুলতে এসে আমি পেরেশান, কারণ এই সোফার কভারগুলো খুলতে যে এত শ্রম লাগে, আর সোফার কভার খোলা আর লাগানো খুব কষ্টের ব্যাপার। আমি এই জিনিসগুলো আমার কাছে একটু পরিশ্রম বেশি মনে হয়, তাই আমি সহজে এই জিনিসগুলো ধুই না। অনেক দিনই হয়ে গিয়েছে জিনিসগুলো ধোয়া হয় নাই, তাই ভাবলাম যেহেতু আমার ঘর লণ্ডভণ্ড হয়ে গিয়েছে তাহলে আমি এই জিনিসগুলো ধুয়ে নিই। আর এই সোফাগুলো সবসময় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না, আমরা শুধু বাইরের দিকগুলোই পরিষ্কার করি। তাই ভাবলাম যে সম্পূর্ণ জিনিসই আজকে পরিষ্কার করে নিই, ভিতরে বাহিরে পুরো সোফাটাই ক্লিন করার চেষ্টা করতেছি। আর এই ঘরের সম্পূর্ণ জিনিসই আমি সরাই ফেলতেছি, সরাই ফেলে একবারে পুরো ঘরটাই আমি ক্লিন করার চেষ্টা করতেছি। আর এখানেও অনেক ধুলো পড়েছে, কারণ এখানেও কয়েকটা ডিল করাই নিয়েছি, এই কারণে এই জিনিসগুলো একটু ধুতে হবে। তাই ভাবলাম এই জিনিসগুলো সরাই একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখে দেই, কারণ সব সময় কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করা হয় না। সব জিনিসই পরিষ্কার করা হয়, কিন্তু এই শোপিসগুলো সব সময় পরিষ্কার করা হয় না। কিন্তু তারপরও প্রচুর ধুলো আসে। এত ধুলো কোথায় থেকে আসে বলতে পারি না, যে প্রতিদিন মোছা ধোয়া আছে তারপরও ধুলো শেষ হয় না। তো ভাবলাম সম্পূর্ণ জিনিসই যখন পরিষ্কার করা হচ্ছে, তাইলে এই জিনিসগুলো সরাই সরাই ভালো করে পরিষ্কার করে নেই। আর এই জিনিসগুলো পরিষ্কার করার সময় দেখতেছি আমার ঘরগুলো একদম নোংরা হয়ে আছে। এত নোংরা, আমি বাইরে থেকে কাজের লোক সম্পূর্ণ পরিষ্কার করে যায়, কিন্তু ভিতরে একটু সাইড সুইটে দেখে না যে একটু ময়লা। তাই ভিতরেরগুলো যখনই আমি ঘর পরিষ্কার করতে আসি তখনই মনে হয় যে ঘর এত নোংরা যে বলার মতো না। কারণ প্রতিদিন ঘর মোছা হইলে কেন এত ময়লা হবে? তারপরে যখনই আমি ক্লিন করতে আসবো তখনই দেখি যে অনেক ময়লা বের হয়। তাই আজকে আমি সম্পূর্ণ ময়লাগুলো পরিষ্কার করে একবারে মুছে নেব। আর ঘরগুলো সম্পূর্ণ ধুয়ে দিয়েছি এই ঘরের জিনিসগুলো। আর এদিকে আমার ময়নাটা তার জন্য অভিযোগ সারাদিন লেগেই থাকে। যখনই আমি কাজ করতে লাগবো দুই ভাই বোন সবসময় গন্ডগোল করতেই থাকে। এটা আমার জায়ের মেয়ে, কিন্তু আমার মেয়ের চেয়ে কম না, আমি ওকে অনেক ভালোবাসি। আমার মেয়ে নেই, আমার দুটো ছেলে, কিন্তু মেয়েদের ওপর আমার একটু আলাদাই টান আছে। আমি সব জায়েদের মেয়েদেরকেই অনেক ভালোবাসি, সবাইকেই আমি আমার মেয়ের মতো করেই দেখি, কারণ আমার মেয়ে না থাকলে কী হবে, সবগুলোই আমার মেয়ে। আর আমি আজকে শুধু পরিষ্কারই করলাম, এগুলো ধোয়া টোয়ার পরে আমি আপনাদের সঙ্গে গোছায়ে শেয়ার করব। আজকে আর আমি গোছাইতে পারবো না, কারণ এই জিনিসগুলো ধোয়া পর শুকানোর পর
তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ঘরের লোকটা কেমন এসেছে। আর এদিকে আমার ছেলেকে একটু খেতে দিয়েছি। ও স্কুল ছুটি থাকলে অনেক লেট করে ঘুম থেকে ওঠে, তাই ওকে খেতে দিয়ে আমি টেবিল পরিষ্কার করতে চলে এসেছি। টেবিলগুলো পরিষ্কার করা শেষ করে বাসন অনেক জমা হয়েছে, বাসনগুলো ধুয়ে নিব। কারণ ওদিকে পরিষ্কার করতে গিয়ে এদিকে অনেক কাজ জমা হয়ে গেছে। আর একদিনে সব কাজ করা আসলে সম্ভব না, কারণ একা হাতে অত কাজ করা একদমই হয় না। কারণ একদিকে কাজ করতে গেলে আর একদিকে হয় না। আর আমি যতই কাজ করি না কেন আমার রান্না রুমটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, কারণ রান্না রুমেই আমার সবচেয়ে বড় অবদান। কারণ রান্না রুম যদি আমার ভালো না থাকে তাহলে আমারও ভালো লাগে না, স্বস্তি লাগে না। তার জন্য আমি যতই অন্যান্য কাজ করি কিন্তু রান্না রুমটা আমার পরিষ্কার করে রাখতেই হবে। হয়তো অত ভালো পারি না, তারপরেও আমি চেষ্টা করি একটু ভালো করে রান্নাঘরটা একটু ক্লিন রাখার। অনেক আপুরাই অনেক সুন্দর করে ঘর গোছায়, আমি অত ভালো পারি না। অনেক আপুর কথা কি বলবো, আমার বড় আপুই অনেক সুন্দর করে ঘর গোছায় রেখে দেয়, কিন্তু আমি অত সুন্দর করে পারি না। আমার ঘর যতই আমি না রান্না রুমটা পরিষ্কার করব, তাও মনে হয় আমার রান্নাঘরটা এলোমেলোই হয়ে থাকে। কেন এত এলোমেলো হয়ে থাকে বুঝতে পারি না। আমি এত সময় দিই এই রান্না রুমে, তারপরেও আমার রান্না রুমটা আমি সবসময় অত ভালো ক্লিন রাখতে পারি না। তারপর চেষ্টা করি যেটুকু পারি, কারণ ছোট বাচ্চা থাকলে সব সময় এটা ওটা রান্না করতেই থাকা লাগে, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। এদিকে দুপুরও হয়ে যাচ্ছে, তাই একটু ভাত রান্না করে নিলাম, তার সাথে একটু চিংড়ি মাছ রান্না করব। কারণ আজকে আর বেশি কিছু করব না, কারণ ওদিকে সময় দিতে আমার অনেক সময় লেগে গেছে, আবার ওসব সম্পূর্ণ ধুতে হবে। তার জন্য আজকে শুধু ডাল রান্না করব আর চিংড়ি মাছ রান্না করব। আর এই চিংড়ি মাছগুলো রান্না করার আগে আমি অনেক সুন্দর করে ধুয়ে নেই, কারণ যে কোনো মাছই আমি রান্না করার আগে একটু লবণ একটু হলুদ দিয়ে ধুয়ে নেই, তাহলে মাছের গন্ধটা আর লাগে না। এই কারণে আর যখনই মাছটা আমি ফ্রিজ থেকে বের করি, যখন বেশি দিনের মাছ মনে হয় তখন আমি একটু কাঁচা দুধ দিয়ে ধুই। আর এই মাছগুলো বেশি দিন হয় নাই, তাই হলুদ লবণ দিয়েই ধুয়ে নিচ্ছি। ধুয়ে রেখে দেই, তারপরেও রান্না করার আগে একটু ভালো করে ধুয়ে নেই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমি চেষ্টা করব আরও ভালো করার জন্য। কারণ আমি একাতেই সম্পূর্ণ ভিডিও তৈরি করি, সম্পূর্ণ ভিডিও এডিটিং করি, তার জন্য হয়তো একটু প্রবলেম হতেই পারে। তারপরেও তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর আমাকে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করো আর আমার পাশেই থাকো। কারণ আমি এই ভিডিওটা করি অনেক পরিশ্রম করে, আমার অনেক কাজের মাধ্যমে এই ভিডিও করতে হয়। কারণ যখনই ভিডিও করতে যাই তখন আমার কাজগুলো আরও পিছনে পড়ে যায়, কারণ ভিডিও করা আর কাজ করা আসলে অনেক কষ্টর ব্যাপার। কিন্তু তারপরেও আমি একটু কষ্ট করেই করি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার কষ্টটা সার্থক মনে হবে। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।